ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ পহেলা শ্রাবণ, 17 জুলাই, বুধবার। আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই পড়েছে শ্রী হরিবিষ্ণুর শয়নী একাদশী, যাকে আমরা দেব শয়নী একাদশী বা শ্রী শ্রী শয়নী একাদশীও বলে থাকি। বন্ধুরা, আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে যোগ নিদ্রায় যান, তাই এই তিথির নাম দেব শয়নী একাদশী। এই একাদশীর 4 মাস পর দেব প্রবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণু জাগরিত হন। 4 মাসের এই সময়টিকে বলা হয় চাতুর্মাস্য বা চতুর্মাস। বন্ধুরা, আজকের দিনটি এই জন্য একটি অত্যন্ত শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন। অনেকে হয়তো আজকের দিনে এই শয়নী একাদশী ব্রত পালন করছেন, অনেকে হয়তো কোনো কারণে আজকের দিনে এই ব্রত পালন করতে পারছেন না। আজকের দিনে আপনি ব্রত পালন করুন বা নাই করুন, আজ অবশ্যই একবার হলেও এই শয়নী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয়। যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ব্রত কথা শ্রবণ না করলে শয়নী একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না, তারা আজ শ্রীবিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করে যদি এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন, তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। শ্রী হরিবিষ্ণুর এই শয়নী একাদশী শুরু হয়েছে এই বছর 31 আষাঢ় 16 জুলাই বিকেল 5:25 থেকে, যা থাকছে আজ পহেলা শ্রাবণ সন্ধ্যা 6:12 পর্যন্ত। একাদশীর যে পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ ক্রিয়া, তা সম্পন্ন করতে হবে আগামীকাল 2রা শ্রাবণ বৃহস্পতিবার সকাল 9:31 মধ্যে। এইবার শুরু করছি বন্ধুরা শ্রী শ্রী হরিবিষ্ণুর শয়নী একাদশীর ব্রত কথা। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা, স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে
নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবো সূত্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশীর ব্রত করার পর অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করতে হয়। এই একাদশীর ব্রত কথা যিনি শ্রবণ করেন তিনিও একাদশীর পুণ্য ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হন। বন্ধুরা, মনে রাখবেন যে একাদশীর ব্রত পালন কেবলমাত্র উপবাস নয়, বরং ভগবান শ্রী হরিবিষ্ণুর নিরন্তর স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। তাই বন্ধুরা, আজ সন্ধেবেলায় শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই একাদশীর ব্রত কথাটি পারলে শ্রবণ করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। আশা করি বন্ধুরা, এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।